ওয়েলকাম টু সদরঘাট। আজকে এই বিকালের সুন্দর মুহূর্তটা কিভাবে কাটিয়েছি আর আজকের এই বিকালের ওয়েদারটা কেমন ছিল আর কি কি করেছি এবং এই জায়গাটা কোথায় অবস্থিত এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে এই সুন্দর বিকেলটা উপভোগ করার জন্য চলে এসেছি সদরঘাট। আর আজকে আমি এই সদরঘাট আপনাদের মধ্যে এক্সপ্লেন করব। অনেক দিন হলো আমি এবং আমার অর্ধাঙ্গিনী একসাথে কখনো বাহিরে যাচ্ছি না, যে কারণে আজকে এই সুন্দর বিকেলটা উপভোগ করার জন্য আমি এবং আমার অর্ধাঙ্গিনী দুজনে চলে যাচ্ছি সদরঘাট। আর আজকে সদরঘাট যাওয়ার মূল কারণ হলো অনেক দিন যাবৎ এই সদরঘাটের সুন্দর যে ওয়েদারটা এটা উপভোগ করি। আর ফাইনালি আমরা চলে আসলাম সদরঘাট। এই মেঘাচ্ছন্ন আকাশের এই সুন্দর পরিবেশটা দেখার জন্যই মূলত এই জায়গায় আসা। আর এই নদীর পাড়ে ফিরে আসলে মনে হয় যে শৈশবে ফিরে গিয়েছি, কারণ যখন ছোট ছিলাম এই নদীতে কত গোসল করেছি। প্রত্যেকের এই ছোট ছোট স্মৃতি সবারই আছে। আর এদিকে দেখুন, মানুষ জীবিকার তাগিদে এই পার থেকে ওপারে পার করে দিচ্ছে মানুষদের, আর এতেই পাচ্ছে তার টাকা, এতেই চলছে তার সংসার। আসলে কি প্রত্যেকটা মানুষের জীবনযাপন আপনি যদি উপভোগ না করেন বা যদি স্বচক্ষে না দেখেন, তাহলে আপনি মানুষের কষ্টটা কখনো দেখতে পাবেন না। যে কারণে আপনি আপনার জায়গা থেকে ট্রাভেলস করুন, তাহলে নতুন নতুন মানুষদের সাথে মিশবেন, নতুন নতুন জায়গায় যাবেন, তাহলে আপনার অনেকটা মানসিক শান্তি পাবে। প্রত্যেকটা মানুষই দেখুন নিজ গতিতে নিজ গন্তব্যে ছুটে চলছে, কেউ কিন্তু কারোর জন্য বসে থাকে না। মানুষের জীবন গতিশীল, তেমনি নদীস্রোত গতিশীল। এভাবেই চলছে আমাদের জীবনের ধারাবাহিকতা। এই সদরঘাটে এসে একটা জিনিস খুব লক্ষ্য করেছি, সেটা হলো নদী দূষণ। আপনি একটা জিনিস চিন্তা করুন, 2010, 2005 বা এর আগেও কিছু বছর আগে চিন্তা করুন, তখন নদীগুলো কত সুন্দর ছিল, কোনো দূষণ ছিল না। মনে হতো, আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে, আমি নদীর পানিও খেয়ে ফেলতাম। কারণ কি জানেন, যখন বৃষ্টি হতো পানি স্রোত দ্বারা থাকতো, তখন দেখতাম পানি একদম স্বচ্ছ পরিষ্কার। বাট এখনকার এই বুড়িগঙ্গার পানিটাই লক্ষ্য করুন কতটুকু কালো হয়েছে। আসলে কি এর জন্য আমরাই দেই। সো যে কারণে আমাদেরকে সকলকেই এই নদী দূষণটা রুখে দিতে হবে। অনেক সময় আমি আপনাদের সাথে কথা বলেছি, আর এই ফাঁকে চলে এসেছিলাম লক্ষ্মীবাজার। বউয়ের কিছু কাপড় কেনা ছিল, এই কাজগুলোও করে ফেলেছি। এই ভিডিওর সাথেও আমি আপনাদের সাথে তুলে ধরেছি। আসলে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিও তৈরি করাও আমার পেশা নয়, এটা একটা নেশা বলতে পারেন, বা এটা থেকে টাকা ইনকাম করতে হবে এরকম মানসিকতা আমার নেই। জাস্ট তৈরি করি, স্মৃতি হিসাবে রয়ে যায়। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।